আহ্বান জানাচ্ছে শ্রমিক আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং রাজনৈতিক যুগপদের বারবার নির্বাচিত সিপিএর সভাপতি জনাব আবুল খায়ের ঢাকা ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব আবুল খায়ের ঢাকা ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের উদ্যোগে এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সভাপতি জনাব আবুল বাশার ভূঁইয়া, মঞ্চে উপবিষ্ট শিক্ষা অনুরাগী, যিনি সবসময় শিক্ষা নিয়ে গবেষণা করেন, পাট শ্রমিক দলের সংগ্রামী সভাপতি সাইদ আল নোমান, উপস্থিত বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বন্ধুরা, ভাইরা আমার, জুট মিল নিয়ে অনেক বক্তব্য আপনারা শুনেছেন এবং আমি বলি জুট মিলে যারা 2টি মামলা হাইকোর্টে রায় হয়েছেন তাদের মামলাগুলো আমরা চেয়ারম্যানের সাথে আমার সভাপতি সহ আমরা আলোচনা করে এরা নিষ্পত্তি করেছি। যতগুলো মামলা লেবার কোর্ট, লেবার ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে রায় পেয়েছেন সেই মামলাগুলো নিষ্পত্তি করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অডিট অবজেকশন ছিল সেগুলো নিষ্পত্তি করা হয়েছে। পিজিএমসি বদলি শ্রমিকদের টাকা দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সমস্ত টাকা অর্থ মন্ত্রণালয়ের হাতে। 103 কোটি টাকা লাগে এই শ্রমিকদের এই পয়সাগুলো দিতে। তো আমরা অর্থ মন্ত্রণালয়ে আমাকে চেয়ারম্যান সাহেব দায়িত্ব দিয়েছেন যে এই টাকাগুলো যদি এনে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি যাদের বকেয়া পাওনা আছে সে টাকাটা আমরা পরিশোধ করে দিতে পারি। তা আমরা চেষ্টা করতেছি, তারাও চেষ্টা করতেছে। এই পয়সাগুলো আপনারা পাবেন, নিষ্পত্তি হয়ে গেছে। আর যাদের মামলায় একটা কোর্ট মামলা দিছে বা লেবার ট্রাইব্যুনাল মামলা দিছে সেই মামলাগুলো আমরা পরবর্তী সময় নিষ্পত্তি করার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, বক্তব্য দিয়েছে আমার সহকর্মী এবং বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ যে শেখ হাসিনা কলমের এক খোসা দিয়ে 25টা জুট মিল বন্ধ করে 60,000 শ্রমিকের রাস্তায় পথে বসিয়ে দিয়েছে। এই ব্যাপারে আমরা যথেষ্ট আন্দোলন সংগ্রাম করেছি, এখনো করে যাচ্ছি, কিন্তু উপদেষ্টার কাছে চিঠি দিয়েছি, পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে চিঠি দিয়েছি, তারা কোনো গুরুত্ব দেয়নি। আপনারা জানেন যে আকিজ গ্রুপের একজন উপদেষ্টার নাম বসিয়ে তার জুট মিল আছে, সেই জুট মিলে 230 টাকা রোজ দেয়। এই প্রাইভেট মিল চালু করে একটা শ্রমিক
তাকে 220 টাকা রোজ দেয় এই উপদেষ্টার মেইলে। সেই উপদেষ্টা তাড়াতাড়ি কিভাবে মিলরা মেশিনগুলা এবং নিজের জায়গা জমি বিক্রি করে দিলে এই চেষ্টা করতেছে। কাজে এই উপদেষ্টা আমরা অপসারণ চাই। এই উপদেষ্টা আমাদের দেশটাকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। তার নাম হলো বশির আহমদ। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা জুট মিলের শ্রমিকদের দাবি দেওয়া সম্পর্কে বললাম। সামনে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আজকে জামাত যেভাবে ষড়যন্ত্র করছে, যারা 30 বছর আমাদের কাঁধে ভার দিয়ে রাজনীতি করেছে, আজকে তারা আমাদের নেতা, আমাদের নেত্রীর বিরুদ্ধে কথা বলছে। আপনারা সেগুলো লক্ষ্য করবেন। যদি বসে থাকেন যে আমরা ক্ষমতা আসবো, তাইলে এটা আমাদের ভুল হবে। প্রত্যেকটা কর্মী প্রতিদিন চেষ্টা করতে হবে লোক বাড়ানোর জন্য। দোকানে বসতে হবে, বাড়ি ঘরে যেতে হবে, কর্মী বৃদ্ধি করতে হবে। যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, যে অবস্থায় আছি, আমাদের দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। যদি আমাদের দল ক্ষমতায় না আসে, তাইলে আমাদের দুর্ভাগ্য। সেই জন্য অবহেলা না করে প্রত্যেকটা নেতৃবৃন্দ যে থানার দায়িত্ব আছেন, সে যে ইউনিয়নের দায়িত্ব আছেন, যার যে দায়িত্ব সে পালন করেন, দলকে শক্তিশালী করেন, কর্মী বৃদ্ধি করেন, সাধারণ মানুষের কাছে যান, ভালো ব্যবহার করবেন, প্রত্যেক বাড়িতে যাবেন, প্রত্যেক দোকান পাটে বলবেন, আলোচনা করবেন। তাদেরকে আমাদের দলে শহীদ জিয়ার রাজনীতি, শহীদ জিয়ার রহমান, বাংলাদেশের স্বাধীনতার বছর শহীদ জিয়ার রহমান যুদ্ধ করে, সশরীরে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছিলেন। যুদ্ধের ভরে শহীদ জিয়ার রহমান তার কর্মস্থলী করলেন। কিন্তু রাজনীতিবিদেরা দেশ চালাইতেছিলেন। হঠাৎ আমরা দেখলাম 15ই আগস্ট শেখ মুজিব তার পরিবার নিহত। কে করেছে? তার দলের সিনিয়র সহসভাপতি খন্দকার মুশতাক আহমদ শেখ পরিবারকে হত্যা করে ক্ষমতা দখল করে। প্রিয় ভাইরা আমার, এটা একটা লম্বা হিস্টোরি, এটা বলতে আমার অনেক সময় লাগবে। কাজে আমাদের হাতে সময় কম। আমি ওই লাইনে আর কথা বলতে চাচ্ছি না। আমি বলতে চাই, এই দীর্ঘদিন 17 বছর আন্দোলনে সবচেয়ে আমরা শ্রমিক শ্রেণী নির্যাতিত, তারপরে সবচেয়ে বেশি নির্যাতিত জিয়া পরিবার। আপনারা জানেন বেগম খালেদা জিয়ার বাড়ি কেড়ে নিয়েছে। এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া আকাশ করেনি এবং তার শেখ হাসিনা মিথ্যা 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে জেলে খাটিয়েছে, অনেক নির্যাতন করেছে। 11-এর সময় তারেক রহমানের কোমর ভেঙে দিয়েছে। আরো রহমান আপনার শারীরিকভাবে নির্যাতন করে শেষ পর্যন্ত সে মারা গেছে। সবচেয়ে আমাদের নির্যাতিত পরিবার জিয়া পরিবার। জিয়া পরিবার টিকে থাকলে আমরা টিকে থাকবো। জিয়া পরিবার ক্ষমতা আসলে আমরা নিরাপদে ঘুমাইতে পারবো। পুলিশের ভয় থাকবে না এবং আওয়ামী গুন্ডা বাহিনীর ভয় থাকবে না। সুতরাং আমাদেরকে আপনার সেদিকে লক্ষ্য রেখে সকল স্তরের ভাইরা কাজ করবেন।
যে যে অবস্থায় আছেন কাজ করার আহ্বান জানাচ্ছি। ভাইরা আমার নেতা আব্দুল্লাহ আল নোমান আমি যখন আতঙ্কি বিপ্লবে কাজ করে বলল খায়ের আমি তোমাকে সর্বপ্রকার সহযোগিতা করব, যেভাবে হোক আতঙ্কির পুরো নিয়ন্ত্রণ আমরা নিয়ে আসব। কিন্তু তুমি চেষ্টা করার 6 মাস পরে আতঙ্কি বিপ্লব বন্ধ হয়ে গেল। আব্দুল্লাহ আল নোমান মৃত্যুর আগে 13 দিন আগে আমি গিয়েছিলাম আমাদের পাঁচ শ্রমিক দলের রিটার্ন জমা দেওয়ার জন্য। ওনারা বললাম আপনি একটা স্বাক্ষর করেন, বাকিগুলো আমি স্ক্যান করে নেব। বলে না, সব কিছু স্বাক্ষর আমি দেবো। উনি 23টা স্বাক্ষর করলেন আমাদের রিটার্নে। কাজে আমরা বিপ্লব সম্পর্কে বললাম, বলার পরে বলল তুমি বাদী হও, না হলে আমি বাদী হব। বাদী হয়ে এই প্রজ্ঞাপন ক্যান্সেল করে শ্রমিকদেরকে ঘুরিয়ে দেব। প্রিয় ভাই আমার, এই হলো আব্দুল্লাহ আল নোমান। শুধু চিটাগাঙ্গের নেতা নয়, তিনি সারা বাংলাদেশের নেতা। কাজে তার সুযোগ্য ক্ষেত্র আমাদের সাহিদ আল নোমানকে আগামী সংসদ নির্বাচনে নমিনেশন দিতে হবে। সাহিদ আল নোমানের জন্য আমরা নমিনেশন চাই সর্বস্তরে। আমরা এই আওয়াজ তুলে ধরবো, তার এলাকায় নোমান ভাইয়ের এলাকায় সাহিদ আল নোমান নির্বাচন করবে, এই দাবি আমাদের আছে। এই দাবি করে আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান ফিরে এসে আসবে, ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ।